হ্যালো গাইস, আপনারা যদি গুগল ফটোস অ্যাপ ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই গুগল ফটোস অ্যাপটিকে ওপেন করে নিচ্ছেন, এখানে আপনাদের এই প্রোফাইলের অপশনেই এখানে কিন্তু একটি ওয়ার্নিং শো করছে। আপনি যখন এই প্রোফাইলের উপরে ক্লিক করে নিচ্ছেন, এরকম একটি পপ আপ আপনারা দেখতে পাবেন যে অ্যাকাউন্ট স্টোরেজ ফুল বলে। কিংবা আপনাদের যদি অ্যাকাউন্ট স্টোরেজ ফুল নাও হয়ে থাকে, আপনাদের হয়তো 90%, 80% এরকম কিন্তু স্টোরেজ ফুল হয়ে থাকতে পারে। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে অ্যাকাউন্ট স্টোরেজ ফুল বলে, আজকের আপনাদের এই ভিডিওটিতে দুটি স্টেপ জানাবো। আপনারা সেই দুটি স্টেপ ফলো করুন। আপনাদের কোনো প্রয়োজনীয় ডাটা ডিলিট ছাড়াই আপনাদের কিন্তু এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ করতে পারবেন। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জেনে দিই, আজকের এই ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেল যদি আজই নতুন এসে থাকেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই গুগল ফটোস অ্যাপে এসে এখানে আপনাদের প্রোফাইল উপরে ক্লিক করে নিচ্ছেন, ঠিক তখনই কিন্তু এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট স্টোরেজ ফুল বলে। অর্থাৎ আপনারা যে ইমেলে ব্যাকআপ করে থাকেন ফটো কিংবা ভিডিও, তা কিন্তু স্টোরেজ ফুল হয়ে গেছে। অর্থাৎ 15 জিবি কিন্তু ইউজ হয়ে গেছে, আর কিন্তু ব্যাকআপ হচ্ছে না। এবং এর ফলে কিন্তু আপনাদের ইমেলেরও অনেক সমস্যা হতে পারে, অনেক নতুন নতুন কিন্তু ইমেল নাও আসতে পারে। তো তাই জন্য চাইছেন যে আপনাদের এই অ্যাকাউন্ট স্টোরেজ ফুল এই প্রবলেমটি সলভ করতে। তো তার জন্য কি করবেন, এই দুটি স্টেপ ফলো করুন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সমাধান হয়ে যাবে। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে দেখুন আউট অফ স্টোরেজ বলে। আপনারা কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে লার্জ ফটোস এন্ড ভিডিওস, এখানেই কিন্তু আমার 9.2 জিবি রয়েছে। তো আপনারা কি করবেন, আপনাদের এখানে যে সমস্ত এখানে ফাইলের মধ্যে আপনাদের বেশি স্টোরেজ রয়েছে সেইখানে আপনারা এখানে ক্লিক করে নেবেন এই লার্জ ফটোস এন্ড ভিডিওস মধ্যে। এবং এটি ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক বেশি এমবির কিন্তু আমার এখানে ভিডিও এখানে কিন্তু ব্যাকআপ হয়ে আছে। তো আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে দেখে নিতে পারেন। আপনারা কি করবেন, আপনাদের যে সমস্ত ফটোগুলো কোনো নেসেসারি নয়, আননেসেসারিলি এখানে ব্যাকআপ হয়ে আছে, সেই সমস্ত ভিডিওগুলোকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা চাইলে এরকম এক এক করে এরকম দেখে নিয়ে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। কিংবা আপনারা যদি চেয়ে থাকেন যে এখানে সমস্ত ভিডিও আননেসেসারি, তাহলে কিন্তু আপনারা এখানে সিলেক্ট অলে ক্লিক করতে পারেন। এবং এটি করে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে নিচে যে অপশনটি রয়েছে মুভ টু বিন বলে, আপনি সেই মুভ টু বিন এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই পুনরায় আরো একটি পপআপ দেখতে পাবেন মুভ টু বিন বলে, আপনি সেই মুভ টু বিন এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাচ্ছেন আপনাদের যে লার্জ ফাইলগুলো ছিল তা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে আপনাদের যে সমস্ত আননেসেসারি ফাইল রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার করে নেবেন এবং এখান থেকে ব্যাক করে নেওয়ার পরে আপনার পুনরায় এখানে আরো যে অপশনগুলো রয়েছে চেক করে নেবেন যে কোন অপশনে বেশি এমবিটি রয়েছে এবং প্রতিটি অপশন এখানে ওপেন করে নিয়ে চেক করে নেবেন যে কোন কোন জিনিসগুলো আপনাদের আননেসেসারি এখানে ব্যাকআপ রয়েছে। তো সেগুলো কিন্তু আপনারা এভাবে ডিলিট করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন আপ জিমেল এন্ড ড্রাইভ বলে, আপনি এই অপশনে ক্লিক করে নেবেন এবং এই অপশনে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের কিন্তু কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা কিছুটা নিচে দিয়ে স্ক্রল করে নেবেন, এখানেও কিন্তু সেই অপশনগুলো পেয়ে যাবেন। আপনারা সেই আগে যে স্টেপটি করে নিয়েছিলেন লার্জ ফটোস এন্ড ভিডিওস, এই সমস্ত অপশনগুলো রয়েছে। তো আপনারা কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে কিন্তু 3টি অপশন রয়েছে দেখুন, গুগল ফটোস, জিমেল এবং গুগল ড্রাইভ বলে। আপনারা প্রথমে কি করবেন, এখানে গুগল ফটোস এই অপশনে ক্লিক করে নেবেন এবং এই অপশনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা তারপরে এটিকে এই অপশনে ক্লিক করে নেবেন। তাহলে এরকম কিন্তু আপনারা ভার্টিক্যালি দেখতে পাবেন এবং আপনারা কিন্তু স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন ভিডিওগুলো কিন্তু বেশি এমবির আপনাদের ব্যাকআপ হয়ে আছে। আপনারা এখানে ভেরিফাই করে নেবেন যে এগুলো আপনাদের প্রয়োজন কিনা। যদি প্রয়োজন না হয়ে থাকে আপনারা কিন্তু এখানে ক্লিক করে নিয়ে সেই সমস্ত ভিডিওগুলো এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনারা চাইলে সমস্ত ভিডিও একসাথে সিলেক্ট করতে পারেন। তো আপনারা এই অপশনে ক্লিক করতে পারেন, কিন্তু আপনারা চাইছেন না সমস্ত ভিডিও এখানে ডিলিট হোক, তো আপনারা এখানে আনটিক করে নেবেন এবং যে সমস্ত ভিডিওগুলো প্রয়োজনীয় নয় সেই সমস্ত ভিডিওগুলো এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে এখানে উপরে একটি ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, আপনি সেই ডিলিট অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি চেক করতে বলছে, আপনি এই চেক অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে মুভ টু বিন এই অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং পুনরায় এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং পুনরায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল ফটোসে আপনাদের
আননেসেসারি ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। এবার কি করবেন, আপনার এই জিমেল অপশানে ক্লিক করে নেবেন এবং এখানেও দেখে নেবেন যে কোন কোন জিমেলগুলোতে আপনাদের বেশি অ্যাটাচমেন্ট রয়েছে, অর্থাৎ বেশি এমবির ফাইলগুলো আপলোড রয়েছে। তো আপনারা চাইলে এখানে সেই সমস্ত ইমেলও সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু ডিলিট করে নিতে পারেন। তো আমি এখানে কোনো ডিলিট করবো না। আপনাদের যদি কোনো আননেসেসারি ইমেল এখানে থেকে থাকে তো আপনারা কিন্তু তার ডিলিট করতে পারেন। এবং তারপরের যে অপশানে রয়েছে দেখুন গুগল ড্রাইভ বলে, আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাচ্ছেন আপনাদের ড্রাইভে যে সমস্ত এখানে আপলোড রয়েছে তার মধ্যে কোন কোন ভিডিওগুলো এখানে বেশি এমবি রয়েছে তাও আপনারা এখানে দেখে নিতে পারেন। এবং আপনারা যেটি মনে করবেন যে এখানে আননেসেসারি রয়েছে সেই আননেসেসারি ভিডিওগুলো কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে এখানে ডিলিট অপশানে ক্লিক করে নিয়ে এটি চেক করে নেবেন এবং তারপর এখানে পার্মানেন্টলি ডিলিট এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তাহলে কিন্তু এখান থেকেও যে সমস্ত আননেসেসারি ভিডিওগুলো রয়েছে কিংবা ফটোগুলো রয়েছে তাও কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবং তারপরে কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে যে অপশানটি রয়েছে দেখুন ডিভাইস স্টোরেজ বলে, আপনি এখানে এই ডিভাইস স্টোরেজ এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে গেছে। আপনি কি করবেন, এখানে 3 ডটে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাচ্ছেন এখানে বিন বলে অপশানটি রয়েছে, অর্থাৎ আপনি যে সমস্ত ফটো ভিডিওগুলো এখনই ডিলিট করলেন তা কিন্তু এখানে বিনে রয়ে গেছে। তো আপনি কি করবেন, এই বিন অপশানে ক্লিক করে নেবেন এবং এখান থেকে আপনারা কিন্তু অল টিক এখানে করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন ডিলিট বলে, আপনি সেই ডিলিট অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে পুনরায় এখানে ডিলিট অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের বিন থেকেও কিন্তু এগুলো ডিলিট হয়ে গেল এবং আপনাদের ফাইলেও কিন্তু স্টোরেজটি কিছুটা কমে গেল। এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং এর ফলে কি হলো দেখুন, আপনাদের যে সমস্ত আননেসেসারি ভিডিও কিংবা ফটোগুলি ছিল তা কিন্তু ডিলিট হয়ে গেল। এবং এবারে বলি দেখুন, আপনাদের যদি এখানে কোনো ফটোস অ্যাপে কোনো যদি ব্যাকআপ হয়ে থাকে, সমস্তই কিন্তু আননেসেসারি ফটো ভিডিও এখানে ব্যাকআপ হয় না, কিছু কিছু কিন্তু নেসেসারিও ফটো ভিডিও এখানে ব্যাকআপ হয়ে থাকে। এবং এবারেও দেখুন আমি যদি এই ফটোস অ্যাপটিকে ওপেন করে নিই এবং তারপরে পুনরায় এখানে এই অ্যাকাউন্টে চলে যাই, দেখুন এখানে কিন্তু পুনরায় এখানে ফুল স্টোরেজ ফুল দেখাচ্ছে না, কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন দেখুন আমার 15 জিবি, এখানে কিন্তু 11 জিবি এখনো ইউজ হয়ে আছে। তো এগুলো কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডাটা, কিন্তু তবুও আপনারা চাইছেন যে এখানে স্টোরেজটিকে খালি করতে, তো তার জন্য কি করতে হবে দেখুন, আপনারা এই ইমেলে যে সমস্ত ফটো ভিডিওগুলো ব্যাকআপ রয়েছে তা কিন্তু অন্য ইমেলে কিন্তু ট্রান্সফার করে দেবেন, যে ইমেলে আপনাদের অনেক স্টোরেজ ফাঁকা রয়েছে। তো তার জন্য কি করবেন দেখুন, প্রথমে আপনারা কি করবেন, এখানে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন এবং ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখানে সার্চ করে নেবেন photos.google.com, আপনি এটি সার্চ করে নেবেন এবং তারপরে কি করবেন দেখুন, এখানে প্রথম যে অপশানে রয়েছে সাইন ইন বলে, আপনি এই সাইন ইন অপশানে ক্লিক করে নেবেন এবং এই সাইন ইন অপশানে ক্লিক করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখানে 3 ডটে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন, যদি আপনারা মোবাইল থেকে এটি করে থাকেন। তো তাহলেই দেখতে পাচ্ছেন আপনাদের যে ইমেল আইডিতে আপনাদের গুগল ফটোসে অ্যাড ছিল, সেই ইমেল আইডিতে যে সমস্ত ফটো এবং ভিডিওগুলি ব্যাকআপ হয়েছিল তা কিন্তু এখানে আপনারা সমস্ত কিছুই দেখতে পেয়ে যাবেন। তো আপনাদের কি করণীয় হবে, আপনারা এই সমস্ত ভিডিও যেহেতু আপনাদের প্রয়োজনীয়, আপনারা কিন্তু এই ইমেল আইডি থেকে অন্য একটি ইমেল আইডিতে ট্রান্সফার করে নেবেন। আপনারা সমস্তই ট্রান্সফার করতে পারেন কিংবা কিছু পরিমাণেও কিন্তু ট্রান্সফার করতে পারেন। ধরুন আপনাদের এখানে ট্রায়ালের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে কি করবেন, এই ফটোস উপরে এখানে জুম করে নেবেন এবং এই ফটোস উপরে কিছুক্ষণ ক্লিক অ্যান্ড হোল্ড করে রাখবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে একটি সিলেক্টের অপশান পেয়ে যাবেন। আপনি এই সিলেক্ট অপশানে ক্লিক করে নেবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী যে সমস্ত ফটো এবং ভিডিওগুলো আপনারা চাইছেন যে এই ইমেল অ্যাকাউন্ট থেকে অন্য ইমেল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে, সেই ফটো এবং ভিডিওগুলো কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানে সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন এবং তারপরে এখানে সাইডে যদি স্লাইড করে নেন এখানে কিন্তু একটি শেয়ার অপশন পেয়ে যাবেন। আপনি এই শেয়ার অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু একটি পপ আপ উঠছে সার্চ বাই নেম, ফোন নাম্বার অর ইমেল বলে। আপনি কি করবেন, আপনাদের যে অন্য ইমেলে আপনারা এটিকে ট্রান্সফার করতে চাইছেন সেই নতুন ইমেল আইডি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং সেই ইমেল আইডি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে ট্যাপ করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এরকম একটি পেজ আপনারা দেখতে পাবেন এবং তারপরে কি করবেন, এটিকে জুম আউট করে নেবেন এবং তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে কিন্তু একটি শেয়ার অপশন রয়েছে। আপনি কি করবেন, এই শেয়ার অপশনে ক্লিক করে নেবেন এবং শেয়ার অপশনে ক্লিক করে নিলেই কয়েক মিনিটের মধ্যেই আপনাদের যদি বেশি ফাইল হয়ে থাকে তাহলে কিন্তু কিছুক্ষণ ওয়েট করবেন। আপনারা যদি কিছু এমবির ফাইল এখানে শেয়ার করে থাকেন তাহলে কিছু সময় আপনারা ওয়েট করবেন, তাহলেই দেখতে পাবেন যে আপনাদের এই ফটো ভিডিওগুলো সেই ইমেলে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এবং সেগুলি সেন্ড করে দেওয়ার পরে আপনারা পুনরায় সেই ইমেলে একটি কাজ করতে হবে। দেখুন আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে জিমেলটিকে এখানে ওপেন করে নেবেন এবং তারপরে এখানে মাই প্রোফাইলে ক্লিক করে নেবেন এবং আপনারা যে জিমেল অ্যাকাউন্টে এই সমস্ত ফটো ভিডিওগুলো সেন্ড করেছেন সেই জিমেলটি এখানে লগ ইন করে নেবেন এবং সেই জিমেলটি লগ ইন করে নেওয়ার সাথে
সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তিটি কিন্তু আপনাদের অনেকগুলি ফটো এবং ভিডিওটি সেন্ড করেছে। তো আপনি সেই ইমেলটি এখানে ওপেন করে নেবেন এবং সেই ইমেলটি ওপেন করে নিলে এখানে দেখতেই পাচ্ছেন যে এই ব্যক্তিটি আপনাকে অনেকগুলো ফটো কিংবা ভিডিও সেন্ড করেছে। তো আপনি কি করবেন, এখানে ভিউ ফটোসে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন যে আমি যে সমস্ত ফটো ভিডিওগুলো সেন্ড করে নিয়েছিলাম সেই ফটো ভিডিওগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা কি করবেন, এখানে কিন্তু এই ফটো ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে নেবেন। আপনি এখানে নিচে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ বলে, আপনি এই সেভ অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ফটোটি সেভ হয়ে গেল। তো আপনারা কিন্তু এভাবে সমস্ত ফটো এবং ভিডিওগুলোকে এখানে কিন্তু সেভ করে নেবেন এবং যদি এখানে সেভ করে নেন তাহলে কি হবে দেখুন, আপনাদের যে জিমেল অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করে নিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টেই কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ব্যাকআপ ফাইলে এটি সেভ হয়ে যাবে এবং এভাবেই কিন্তু আপনাদের যে প্রয়োজনীয় ডাটাগুলো রয়েছে সেই সমস্ত ডাটাগুলোও কিন্তু এভাবে অন্য ইমেল আইডিতেও ট্রান্সফার করতে পারবেন। তো আপনারা এভাবে এই দুটি স্টেপ ফলো করুন। প্রথম স্টেপে কি করবেন, আপনারা আননেসেসারি যে সমস্ত ফটো ভিডিওগুলো রয়েছে বেশি এমবির সেই সমস্ত ফটো ভিডিওগুলো ডিলিট করে নেবেন এবং পরের স্টেপে কি করবেন, যে সমস্ত ফটোগুলো নেসেসারি রয়েছে কিন্তু প্রচুর স্টোরেজ নিচ্ছে সেই সমস্ত ফটো ভিডিওগুলোকে অন্য একটি জিমেল অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করে নেবেন। তো এই দুটি স্টেপ ফলো করে নিলেই আপনাদের কিন্তু এখানে যে স্টোরেজ ফুলের প্রবলেমটি হচ্ছে তা কিন্তু এখানে প্রবলেমটি সলভও যেমন হয়ে যাবে তেমন আপনাদের কিন্তু অনেক স্টোরেজ ফাঁকা হয়ে যাবে এবং এভাবেই কিন্তু আপনাদের প্রবলেমটি ইজিলি সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।